আমার মেয়েদের আম সত্ত্ব অনেক পছন্দ, তাই তো আমার মেয়েদের জন্য কত সুন্দর করে আর মজা করে আম সত্ত্ব বানিয়ে নিলাম। আজকে বানাবো কাঁচা আম দিয়ে কাঁচা আমের আম সত্ত্ব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পরে তো আমাদের গাছ থেকে কাঁচা আম পাইরা নিয়ে আসলাম আইনা। এখন হচ্ছে কাঁচা আমগুলা ছিলা নিব, প্রথমে ছিলা তারপরে ধুইয়া ভালো মতো সিদ্ধ করে নিব। এই তো আমগুলা কাটা হয়ে গেছে। তো দেখেন আমাদের গাছের আম এখনো হচ্ছে ভালো মতো বড়া বাঁধে নাই, কারণ এই আমগুলো হচ্ছে ফজলি জাতের আম। আর আমগুলো সাইজে অনেক বড় বড়, আর আমে সাবা টাবা একটুও নাই। তাই হচ্ছে এই আমগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। আমগুলো ভালো মতো ধুয়ে আনার পর এই তো চুলায় কড়াইতে পানি বসা দিয়েছিলাম। পানিটা একটু গরম হয়েছে, তারপর সবগুলো আম দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন হচ্ছে খুন্তি দিয়ে আমি সবগুলো আম আবার একটু উল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাইকা ভালো মতো সিদ্ধ করে নিব। এই তো আমগুলা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়িতে ঢাইলা ঠান্ডা করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে আমগুলা সিদ্ধ হয়েছে। তো এই আমগুলো এখন আমি চানির মধ্যে ভালো মতো চাইলা নিব। আমে সাবা টাবা না থাকার কারণে অনেক সহজভাবে আমি চাটনি দিয়ে আমগুলা সব চাইলা নিছি। এই তো আমটা চাইলে একদম রেডি করে নিছি। আর এটা হচ্ছে কাঁচা আমের পেস্ট। আর এদিকে হচ্ছে আমি আরও কিছু আম সিদ্ধ করে নিছিলাম। আর এই আমগুলা হচ্ছে একটু পাকা ছিল, তাই এগুলা আলাদাভাবে সিদ্ধ করে এগুলো ভালো মতো চাইলে নিছি। দেখেন এখন তো সব কিছু রেডি হয়ে গেছে, তাই আর দেরি করবো না, চুলার পাড়ে চলে যাব। চুলার উপরে একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে এখন আমার কাঁচা আমের পেস্টটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আমাদের গাছের এই আমটা অনেক টক, তাই একটু চিনির পরিমাণটা বেশি দিব। তো প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, পরে আবারও 1 কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিতেছি। আর যদি আমরা মিষ্টি হতো তাহলে 1 কাপ চিনি মানে লাগতো, বেশি টক, তার কারণে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম বিট লবণ। তো দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ভালো মতো নাইরা চিনিটা আমার সাথে মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে, তো এটা ভালো মতো রান্না করে নিলে পানিটা আর থাকবে না। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। তো এখন যেহেতু কাঁচা আম দিয়ে আমি এটা বানাইতেছি, তাই এর মধ্যে আমি দিয়ে দিব একটু সবুজ কালারের ফুড কালার। আর ফুড কালারটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে আমসত্ত্বটা। তো দিয়ে দেখেন আমি হচ্ছে ভালো মতো নাড়াচাড়া মিশিয়ে নিতেছি আমের সাথে। আর বেশি দিব না, যতটুকু লাগবে ততটুকুই আমি হচ্ছে দিয়ে দিছি। এটা আরও জালে জালে অনেক সুন্দর একটা কালার আসবে। তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচ, আমি একদম পাতলা পাতলা করে কাইটে রাখছিলাম, তো সেই শুকনা মরিচটা দিয়ে দিলাম। আর এই শুকনা মরিচটা দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমসত্ত্বটা। আমি কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাইখাই আমসত্ত্বর এই আমটা রান্না করে নিচ্ছি। আমটা অনেকটাই আঠালো হয়ে গেছে, তো চুলার উপর থেকে নামিয়ে নিলাম। তারপর একটা স্টিলের থালা নিয়ে নিছি, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিলাম, যাতে আমসত্ত্বটা উঠাইতে অনেক সহজ হয়। এই কারণে যেহেতু স্টিলের থালা, তাই একটু গরম গরম অবস্থাতেই আমি ঢাইলা নিতেছি। দেখেন ধোয়া উঠতেছে। একটু সময় নিয়ে রান্না করার কারণে কিন্তু আমটা অনেকটাই আঠালো আঠালো হয়ে গেছে। এটা হচ্ছে বেশি রোদে দেওয়া লাগবে না, অল্প রোদেই আমসত্ত্বটা শুকায় যাবে। আবার কেউ চাইলে ফ্যানের নিচে দিয়ে রাখলেও অনেক তাড়াতাড়ি শুকায় যাবে। তো এটা ছড়ানো হলে আমি প্রথমে ফ্যানের নিচে রাখবো, ঠান্ডা হলে তারপরে রোদে নিয়ে দিব। রোদ না থাকলে শুধু ফ্যানের নিচে দিয়েও শুকানো যায় আমসত্ত্বটা। এখন বানাবো হচ্ছে যে আদা পাকা আমটা নিয়েছিলাম, সে আদা পাকা আমের আমসত্ত্বটা। তার জন্য ওই ফ্রাই প্যানটাই ধুইয়া চুলার উপরে বসিয়ে নিলাম আর দিয়ে দিলাম আমটা। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো চিনি। আর আমসত্ত্বর মধ্যে কিন্তু যারা একটু মিষ্টি খাইতে পছন্দ করে তারা একটু চিনি বেশিও দিতে পারবে, আর যারা একটু টক টক খাইতে পছন্দ করে তারা একটু চিনি কমও দিয়ে আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আবারও আমি স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। তো দিয়ে ভালো মতো সবগুলো একসাথে নাড়াচাড়া আমের সাথে মিশিয়ে নিতেছি। একটু ভিন্ন রকমের স্বাদের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব শুকনো মরিচ কাইটে রাখছিলাম পাতলা পাতলা করে, তো সেটাও দিয়ে দিতেছি। দিয়ে ভালো মতো সবগুলা নাড়াচাড়া মিশিয়ে নেব। আমার মেয়েরা অনেক পছন্দ করে আমের আমসত্ত্ব, কাঁচা আমের হোক বা পাকা আমের হোক, ওরা আমসত্ত্ব অনেক পছন্দ করে বিদায় আমি প্রতি বছরই আমসত্ত্ব বানানোর চেষ্টা করি আমার মেয়েদের জন্য। আমসত্ত্ব তো বানাই, এর সাথে কিন্তু প্রতি বছরে আমরা অনেক রকমের আমের আচারও বানাই, সেটাও যদি সময় পাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এটা কিন্তু দেখেন রান্না হয়ে গেছে, অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে। এখনই উঠাই নেব চুলার উপর থেকে। তো এই আমসত্ত্বটা উঠাই নেব এখনই। এটা উঠাই নিলাম, একটু ঠান্ডা হওয়ার পর
2টা স্টিলের প্লেট নিয়ে নিছি, এর মধ্যে হচ্ছে সরিষার তেল ব্রাশ করে নিছি। আর 2টা প্লেটেই হচ্ছে সবটুকু আম আমি ভাগ করে দিয়ে দিব। আমটা দিয়ে দেওয়ার পর এত সুন্দর করে আমি ছড়াই দিতেছি। আর এটা যেহেতু পাকা আমের, তাই একটু এটা পাতলা করে হচ্ছে দিয়ে দিতেছি। আর কাঁচা আমেরটা একটু মোটা করে ছড়াই দিছি। এক সাইডে মোটা এক সাইডে পাতলা যেন না হয় সেভাবে আমি সুন্দর করে ছড়াই দিছি। দেখেন সবকটা স্টিলের প্লেটে ছড়াই দিয়া ফ্যানের নিচে রাইখা দিছি। চাইলে কিন্তু এটা ফ্যানের নিচে রাইখাও শুকানো যাবে, আবার রোদে দিলেও হচ্ছে শুকাবে। তো আমি হচ্ছে একটু ঠান্ডা হলে পরে রোদে দিয়া শুকাই নিব। তারপর আমি 2-3 দিন রোদে শুকাইছিলাম ভালো মতো। আর 2-3 দিন রোদে শুকানোর পরে দেখেন কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো শুকাই গেছে। একটুও হচ্ছে প্লেটে রাখতেছে না, আর অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমসত্ত্বগুলো একটু বেশি করে রোদে শুকাইলে আমসত্ত্বগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না। আর এই আমসত্ত্বগুলো কিন্তু খাইতেও অনেক বেশি মজা লাগে। আমার ছোট মেয়ে আমসত্ত্বর একটা সাইড থেকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে ফেলছে, পরে আমি হচ্ছে ওকে সমান করে কাইটা দিছি। মানে ওরা আমসত্ত্বর অনেক পাগল, আমসত্ত্ব মানে শুকানোর আগেই পারে না, খাইয়া ফেলে, এমন একটা অবস্থা। কোনো রকমে হচ্ছে বইলা টইলা মনে হয় যে আমসত্ত্বগুলো শুকাইছি। তো বলছি যে শুকাইলে তো তোমরাই খাইবা, এখন এভাবে ছিঁড়া ছিঁড়া খায় না, শুকাই নে। তো দেখেন কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো আমি কাইটে নিলাম। আর মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো, দেখেই অনেক শান্তি লাগতেছে। এত সুন্দরভাবে আর এত মজাভাবে আমসত্ত্ব বানিয়ে রাখলে কিন্তু সারা বছরই খাওয়া যায়, যখন মনে চায় তখনই। তো যারা যারা আমসত্ত্ব খাইতে পছন্দ করেন, এইভাবে কিন্তু আমসত্ত্ব বানিয়ে নিলে সারা বছরই যখন মনে চায় তখনই খাইতে পারবেন। আর এই আমসত্ত্বগুলো কিন্তু ফ্রিজেও রাখা লাগে না, এমনিতে নর্মালি ভালো থাকে যদি একটু ভালো মতো রোদে শুকিয়ে নেওয়া যায়। সবগুলো আমসত্ত্ব বক্সে ভরে রেখে দিতেছি। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ।